الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. اليوم سنتحدث معكم بمنصة جديدة لتعليم اللغة العربية، وهي منصة سعودية. نحن نسمي تعليم اللغة العربية على طريقة الهواء وبالবাংলা। এটা হচ্ছে সৌদি ইলেকট্রিক ইউনিভার্সিটির একটা আরবি ভাষা শিক্ষার প্রোগ্রাম। এখানে 16টা লেভেল আছে। 16টা লেভেলের মধ্যে আজকে আমরা প্রথম লেভেলের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ পড়ব। চলুন আমরা শুরু করি। হেইয়া নাবদা। বিসমিল্লাহ। আজকে দর্সের শিরোনাম হচ্ছে তারিফু বিজাতি ওয়া তাখাসসুসি। তারিফ মানে পরিচয়, বিজাত মানে নিজের পরিচয়, ওয়া তাখাসসুস তার একাডেমিক লেখাপড়ার সে কোন ডিপার্টমেন্টে তাখাসসুস করতেছে বা কোন ডিপার্টমেন্টকে বেছে নিয়েছে স্পেশালাইজড হওয়ার জন্য, সেটা নিয়ে কথা হবে। আমি এখানে বেশি কথা বলবো না, এখানে শুধু তাদেরটা শুনবো বেশি। ঠিক বেশি বলে রাখা ভালো, এখানে 5টা স্কিল আসবে প্রতিটা আদার্সের মধ্যে। আমরা এখানে 5টা স্কিলে আজকে লিসেনিং পড়বো, এরপর যতটুকু পারা যায় অতটুকু পড়বো ইনশাআল্লাহ। السلام عليكم. وعليكم السلام. اسمي سالم وأدرس الحاسوب. وأنا أحمد أدرس اللغة العربية. كيف حالك؟ بخير، وأنت؟ بخير والحمد لله. هل تسمح لي بقلمك؟ طبعا، تفضل. شكرا لك. فرصة سعيدة. عفوا، مع السلامة. إلى اللقاء. আমরা এই ভিডিওটা দেখলাম, এখন ভিডিওটা দেখবো নসকে আমরা আপনাদের সামনে দিয়ে দিব সেটা অনুযায়ী, অর্থাৎ ভিডিওটা 3বার দেখব। দেখি। السلام عليكم. وعليكم السلام. اسمي سالم وأدرس الحاسوب. وأنا أحمد أدرس اللغة العربية. كيف حالك؟ بخير، وأنت؟ بخير والحمد لله. هل تسمح لي بقلمك؟ طبعا، تفضل. شكرا لك. فرصة سعيدة. عفوا، مع السلامة. إلى اللقاء. আবার শুনবো শুধু ভিডিওটা। السلام عليكم. وعليكم السلام. اسمي سالم وأدرس الحاسوب. وأنا أحمد أدرس اللغة العربية. كيف حالك؟ بخير، وأنت؟ بخير والحمد لله. هل تسمح لي بقلمك؟ طبعا، تفضل. شكرا لك. فرصة سعيدة. عفوا، مع السلامة. إلى اللقاء. দেখি এর উপরে তাদ্রিবাত কি আছে, আমরা সেটা দেখব। এখানে বলা হচ্ছে কি, বিনান আল ভিডিও সাবেক, অর্থাৎ পূর্ববর্তী ভিডিওর উপর ভিত্তি করে, আখতারুল ইজাবাতা সহিহাতা ফিমা ইয়ালি, আমি একটি উত্তর বাছাই করে নিব 2টার মধ্য থেকে যা নিচে আসতেছে। অর্থাৎ এটা নিজের কথা বলা হচ্ছে, আমি বাছাই করে নিব। তাহলে কলা আহমাদুন লি সালিম, আহমদ সালিমকে কি বলছিল, কথা শুরু করছিল সালিম, তাহলে আহমদ কি বলতে পারে আমরা একটু শুনি। وعليكم السلام. السلام عليكم. আহমদ সম্ভবত সালিম উত্তর দিছে। ইয়াদরুসু সালিমুন, সালিম কোথায় পড়ে? أدرس اللغة العربية. الحاسوب. সম্ভবত হাসান। ওয়াদ্দা আহমাদুন সালিমান বিকৌলিহি, আহমদ কি বলে বিদায় নিছিল? আসসালাম। مع السلامة. إلى اللقاء. আসসালাম। এখানে কি বলছে? আদাউ কুল্লা
জুমলাতিন বিজানিবিস সাউতিল মুনাসিব লাহা। প্রত্যেকটা সাউন্ডের পাশে তার উপযুক্ত বাক্যটা রাখবো। كيف حالك؟ إلى اللقاء. أدرس اللغة العربية. مع السلامة. আইদু আইদু তারতিবাল জুমালিল আতিয়া। আমি নিচের বাক্যগুলোকে সাজাবো। তারতিব মানে রিয়ানেস, সাজানো, এখান থেকে। আচ্ছা, কামা ওয়ারাদাত ফি ভিডিও, যেমন আসছিল ভিডিওর মধ্যে। তাহলে আমরা চেষ্টা করি, দেখা যাক কি পারা যায় কিনা। প্রথমে সালাম কালাম সেটা দিয়ে দেওয়া হলো। এরপরে কেমন আছেন, ভালো আছেন সেটাই। السلام عليكم. اسمي جون. ما اسمك؟ এখানে কি বলছে? বেনান আলা মা ওয়ারাদা ফি ভিডিও, ভিডিওর মধ্যে যেগুলো বর্ণনা হয়ে গেছে সেটার উপর ভিত্তি করে আখতারু রাদ্দ আল মুনাসিবা মিন বাইন আল খিয়ারাত তালিয়া। নিচের অপশনগুলো থেকে, খিয়ারাত মানে অপশন, নিচের অপশনগুলো থেকে আমি একটি অপশনকে বাছাই করে নিব, উপযুক্ত অপশন। আচ্ছা, ভিডিওর উপরে আমরা মা ওয়ারাদা ভিডিও, এই ভিডিওর মধ্যে যেটা বর্ণনা হয়েছে সেটা। السلام عليكم. اسمي جون. ما اسمك؟ এর উত্তর হবে ওয়ালাইকুম আসসালাম, ইসমি খালিদ, ইসমি রফিক। عمري 30 عاما. كم عمرك؟ এটাও একই পদ্ধতি। আমার বয়স 30 বছর, তোমার বয়স কত? তাহলে অমরি শোনা, মানে আমার বয়স 30 বছর। অর্থাৎ একটা মানুষ কথা বললে তার বিপরীতে সঠিক উত্তর তার দিতে পারে। أعمل مهندسا. وماذا تعمل؟ আমালু মুহান্দিস। আমালু মানে আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, তুমি কি করো? أعمل مهندسا. وماذا تعمل؟ আমালু তবিবান, আমি ডাক্তার হিসেবে কাজ করি। أنا متزوج. وماذا عنك أنت؟ আসলে অর্থ বলা এটা সঠিক না ভাষা শেখার ক্ষেত্রে, তা আপনাদের জন্য সহজের জন্য বলে দেওয়া হচ্ছে। আমি বিবাহিত। আর তোমার সম্পর্ক, তোমার খবর কি, তুমি কি, তোমার আসলে অবস্থাটা কি? ওয়ানা মুতাজাওজিজুন ভাইজান, আমি বিবাহিত। এভাবে করে আমরা প্রথম এটা শেষ করে ফেললাম, ইস্তেমাটা বা ভিডিওটা শেষ করছি। এখন আমরা চাইলে মুফরাদাতে যেতে পারি বা অন্য যেতে পারি। আমরা এখন নাহু সরফের গ্রামারটা যাব। أسماء الاستفهام: ما ومن. ما للسؤال عن غير العاقل، ومن للسؤال عن العاقل. فيمكن استخدام ما للسؤال عن غير العاقل كالأسماء والجنسيات، كما في الأمثلة التالية: ما اسمك؟ محمد. ما اسم عاصمة السعودية؟ الرياض. ما جنسيتك؟ سعودي. ويمكن استخدام من للسؤال عن العاقل كالأشخاص ذكورا وإناثا، كما في الأمثلة التالية: من أنت؟ من هذا؟ من في القاعة؟ وبهذا نكون قد تعرفنا على أسماء الاستفهام ما، من. فللسؤال عن غير العاقل نستخدم ما، وللسؤال عن العاقل نستخدم من. এখানে আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে যাদের জ্ঞান আছে তাদের জন্য মামুন ব্যবহৃত হয়।
তাদের মান দিয়ে প্রশ্ন করা হয়, আর যাদের জ্ঞান নেই তাদেরকে মা দ্বারা প্রশ্ন করা হয়। এটাই বলা হচ্ছে। ভিডিওটা আবার একটু দেখি। أسماء الاستفهام: ما ومن. ما للسؤال عن غير العاقل، ومن للسؤال عن العاقل. فيمكن استخدام ما للسؤال عن غير العاقل كالأسماء والجنسيات، كما في الأمثلة التالية: ما اسمك؟ محمد. ما اسم عاصمة السعودية؟ الرياض. ما جنسيتك؟ سعودي. ويمكن استخدام من للسؤال عن العاقل كالأشخاص ذكورا وإناثا، كما في الأمثلة التالية: من أنت؟ من هذا؟ من في القاعة؟ وبهذا نكون قد تعرفنا على أسماء الاستفهام ما، من. فللسؤال عن غير العاقل نستخدم ما، وللسؤال عن العاقل نستخدم من. আমরা সামনে যাই। তাহলে আবার মনে করাই দিচ্ছি, যাদের জ্ঞান আছে তাদেরকে প্রশ্ন করার জন্য মান, যাদের জ্ঞান নেই তাদের মা। একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কি। তাহলে এখানে লেখা আছে আসিমাতু সৌদিয়া, তাহলে সৌদির রাজধানী, তাহলে মান না মা হবে, কারণ এটা জড়পদার্থ। মুদিরু শরীকতি, মান মুদিরু শরীকতি, কে শারিকা মানে প্রতিষ্ঠানের প্রধান বা কারখানার প্রধান বা কোম্পানির প্রধান। এরপর কি বলছে, আখতারু জুমলাতাল্লাতী তাতাদাম্মানু মিল ইসতিফহাম, যেটার মধ্যে মিল ইসতিফহাম আছে সেগুলো ক্লিক করতে বলছে। এটা আর হবে না এটা। এরপর কি বলছে, উযিল্লু যাল্লা ইয়াযিল্লু, আযাল্লা ইউযিল্লু উযিল্লু, অর্থাৎ আমি ছায়া দেব, আমি হাইলাইট করব। আল আসমাল ইস্তিফহাম ফি জুমাইল তালিয়া, নিচের বাক্যগুলোর মধ্যে যেটার মধ্যে মান আসছে, যেখানে সেখানে মানটা আসছে বা মাটা আসছে, সেখানে আমি ছায়া দিব মানে হাইলাইট করব। এভাবে আমাদের ধাওর কায়দাটাও শেষ। এখন আমরা কেরাতটা দেখি। السلام عليكم. اسمي جون. ما اسمك؟ وعليكم السلام. اسمي خالد. عمري 20 عاما. বলা আছে উকমিলুল ফারাগা বিকালিমাতিল মুনাসিবাতি ফিমা ইয়াতি, যেগুলো নিচে আসছে তার মধ্যে উপযুক্ত শব্দ দ্বারা বাক্যটা পূর্ণ করতে হবে। উপযুক্ত শব্দ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম এর আগে কি হবে আসসালাম, আসসালামু আলাইকুম, আলাইকুম এর আগে, তারপর মা, মা ইসমুকা, তোমার নাম কি? তারপর এখানে তাহলে জোন আছে, কি হবে ইসমি জোন। আসসালামু আলাইকুম হবে না, উমরি হবে না। এখানে কি বলা আছে, আখতারুল ইজাবাতা সহিহাতা আসামা ওয়ারাদা ফি নাস, নাসের মধ্যে এই যে আমাদের একটা টেক্সট শোনালো, সেটার মধ্যে যা গেছে তার হিসাবে ভিত্তি করে আমরা এখানে দেব ইসমির জন্য। ইসমি খালিদ, উমরি 20 সানা, ঠিক হওয়ার কথা। তাদের মানে হচ্ছে আমরা বুঝতে পারছি না 10টা। এখন আমরা যাব মুক্তাদাতে।
السلام. শব্দার্থ শেখার একটা সুন্দর পদ্ধতি হচ্ছে শব্দার্থের বাক্য সহকারে শেখা। যেমন সালাম দিয়ে কি বোঝানো হয় সেটা বাক্যের উদাহরণ দিয়ে দেখি আমরা। উদাহরণ: আলকাল মুআল্লিমু সালামা আলা তালাবা। তালাবা মানে তুল্লাব, এর আরেকটা সমর্থক হচ্ছে তালাবা। তালেবের বহুবচন দুইটা, তুল্লাবুন তালাবা। সেখান থেকে তালাবা আসছে যে খুব ছাত্রদেরকে সালাম দিচ্ছে। তো এটা হচ্ছে ভাষা শেখার পদ্ধতি আর কি, সুন্দর একটা পদ্ধতি। أدرس. আদ্রুসু দ্বারা কি বোঝা যায়? আদ্রুসু ফিল মাকতাব, আমি মাকতাবে লেখাপড়া করি। তো এটা শব্দটা মুখস্থ রাখলে, বাক্য মুখস্থ রাখলে সহজ হবে। حاسوب. হাসুব কম্পিউটার। হাযা হাসুবি আল জাদীদু, এটা আমার নতুন হাসুব। তবে এখানে আবার অন্যভাবে পড়তে পারেন, হাযা হাসুবিয়াল জাদীদু, এভাবে সঠিক। এটা আমার নতুন হাসুব, কম্পিউটার। اسمي. ইসমি আমার নাম, ইসমি খালিদ। তাহলে আপনার নাম আপনারা বলতে পারেন, আমার নাম ইসমি নোমান। أنا. আনা মানে আই, মানে আমি। আনা তালিবুন ফিল জামিয়া, আমি ভার্সিটি একজন ছাত্র। أنت. আনতা মানে তুমি, ইউ। এই যে ইশারা দিয়ে বোঝা যাচ্ছে। আনতা তালিবুন ফিল জামিয়া, তুমি একজন ভার্সিটির। তার মানে উদাহরণ। اللغة العربية. লুগাতুল আরবিয়া মানে আরবি ভাষা। এখন এটা কিভাবে কি? আদরুসুল লুগাতুল আরবিয়া, আমি আরবি ভাষা শিখি। এটা বাক্য শেখানো হচ্ছে একটা শব্দের। তাহলে এখানে কি বলছে? উরাক্কিবুল জুমাল কালিমাতা মা'a সূরাতিল মুনাসিবা। উরাক্কিবু মানে ঝুলিয়ে দিব, মানে বাজিয়ে দিব, মানে একটার সাথে একটা মিশাবো। এটা কিসের ছবি? এটা হাসবের ছবি। এর বসাই দিলাম। এটা কিসের? আদ্রাস। এটা লুগাতুল আরবি। এখন কি বলছে? আখতারু রাদ্দ আল মুনাসিবা লিল হিওয়ার। উপযুক্ত বাক্যটা বেছে নেব উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম উত্তর কি হয়? ওয়ালাইকুম আসসালাম। এরপর কি বলা হবে? ফির আলহামদুলিল্লাহ, এর আগে প্রশ্ন কাইফা হালুক। এখানে কি বলছে? আকমিলু কুল্লা কালিমাতিন মিমা ইউনাসিবুহা। আমি প্রত্যেকটা বাক্যকে পূর্ণ করবো যেটা তার জন্য সামঞ্জস্যপূর্ণ। তাওবিনা তাবিরুন সাহিহান, যাতে করে একটা সুন্দর তাবির হয়ে যায়, সুন্দর বাচনভঙ্গি হয়ে যায়। যেমন ওয়ালাইকুম আসসালামের জায়গায় শুরুতে কি হবে? আসসালামু আলাইকুম। খালিদুন, ইসমি খালিদুন আমার। আদরুসু লুগাতুল আরবিয়া, এভাবে। আমাদের 4টি স্কিল শেষ হলো। একটা স্কিল বাকি আছে। এটা আবার এটা কি যেন আমরা পড়ছিলাম, মনে আছে আপনাদের? হাসুব পড়ছি। হয়ে গেলে এখানে সবুজ কালার আনা কি হবে? আনা আদরুসুল লুগাতুল আরবিয়া। এখানে হামজার জায়গায় হামজাই দিতে হবে, আলিফের জায়গায় আলিফ দিতে হবে, তাহলে হবে না। হয়ে গেছে। এখানে দেওয়ার পরে এটা সবুজ হচ্ছে। উরাত্তিবুল কালিমাত, আমি কি করব? শব্দগুলো সাজাবো। লিউকাউইনা জুমলাতান সহিহাতান, যাতে করে আমি একটি সঠিক বাক্য বানাতে পারি। যেমন আদরুসুল লুগাতুল আরব। একই জিনিস, এটা আমি ঠিক করব। বিখৈরিন আলহামদুলিল্লাহ।
তাহলে কি وأنا وأنا أدرس الحاسوب মানে কম্পিউটার আমাদের 5টাই শেষ হয়ে গেল মাশাআল্লাহ। এখন আমরা দেখি আমাদের কি অবস্থা। মাশাআল্লাহ আপনারা 100 নাম্বার পেয়ে গেলেন 100 তে 100 প্রথম লেভেলের প্রথম অধ্যায়ের প্রথম পাঠে। আর একদিন আপনাদের সাথে দেখা করব প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে ইনশাআল্লাহ। এখানে 4টে পাঠ পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামটা কি করিবেন?